জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আসো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আসো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওয়ালার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে, না মাঙ্গে উসসে তু বেজার হে। ও আমার কলিজার যুবক, বাহাদুরি করিও না রে বাবা, অহংকারী করিও না। শ্রেষ্ঠত্ব থেমে যাবে, আর ওই রাস্তায় চলতে পারবা না। আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কতটা চিন্তা করে কথা বলতেছি, কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো। কেউ আমার টুপি পছন্দ করে না, কেউ দাড়ি পছন্দ করে না, কেউ লম্বা জামা পছন্দ করে না, কেউ পীর মুরিদি পছন্দ করে না, কেউ তাবলিগ পছন্দ করে না। কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু সবার ব্যানার একটা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, কালেমা আলাদা তাও এক, দুনিয়াতে এসেছি তাও এক। যেদিন বিদায় হব, কাফনের সংখ্যা হবে সবার এক। কয়টা? কয়টা? 3টা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা না, তাও এক। কি? সাদা কালার হবে। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, সব একাকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ। হ্যাঁ, ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে। ওই দিন বাহাদুরি চলবে না, কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কয় প্রশ্ন? 3টা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদেরও সেই একই প্রশ্ন। পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, সব এক। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনের একই প্রশ্ন। 3টা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন? কমন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কেন আরেকজনের জন্য এত বেকারার হয়ে গেছে? তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো, গোটা দুনিয়া তোমারে খুঁজবে। পাগল হয়েছো কেন? পাগল তো তুমি। তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে। তুমি কেন নর্তকীর পাগল হবা?
তা তো তুমি একটা চরিত্রহীন মানুষ, তুমি মানুষ নামের কলঙ্ক। তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরে, তোমার জন্য সবাই পাগল। যৌতুক ছাড়া, টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম। এটা না তোমার ক্রেডিট, এটা না তোমার বাহাদুরি। তুমি ফকিন্নির মতো আর একজনের কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে। তুমি আসলে তো মানুষ না, তোমার একটা ক্রেডিট না, তোমার একটা বাহাদুরি না। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট। যুবক, তুমি জানো না তোমার ইতিহাস, তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। রসুল যুবকদেরকে দিয়ে কমিটি করেছিলেন, জানো যুবকেরা নাম কি ছিল বলো তো? হিলফুল ফুজুল। তুমি টাকার পিছনে দৌড়াও কেন? মানুষের জীবনের দুইটা অমূল্য সম্পদ, যুবকদেরকে বলছি, দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো, গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এই বেটা, তুই তো চাকরির জন্য, টাকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সম্মানের জন্য, সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছো। আমি হাফিজুর রহমানের সম্মান কম, বুঝাবার জন্য বলছি। আল্লাহ মাফ করুন, অহংকার না। কই, আমার তো সার্টিফিকেট নেই, কওমি মাদ্রাসায় পড়েছি। আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি, কোনোদিন তো স্বপ্নেও দেখি নেই, স্বপ্নেও দেখি নেই। আমি চাইলে তো প্রতিদিন পারি। হাটহাজারীর হুজুর বলে গেছে না, রিক্সার মতো। এই সম্মান তো টাকা দিয়ে কেনা হয় নাই। কই, আমার তো এলেমও নাই। মানুষ তো উপরে উঠতে হলে এলেম লাগে, আমল লাগে, যোগ্যতা লাগে। আমার তো কিচ্ছু নেই, সার্টিফিকেট নেই। কই, কত বক্তারা এখন স্মার্ট, স্কলার, কথার মধ্যে 1 ঘন্টা বয়ানের আধা ঘন্টা ইংলিশ, তথ্যবহুল আলোচনা। আমার তো কিচ্ছু নাই, বাস্তব কিচ্ছু নাই। বলো তুমি আল্লাহর দিকে তাকায় সম্মান কম না বেশি? কে দিছে? আল্লাহ। তুমিও তো সম্মান খুঁজো, তো সম্মান কোন লাইনে খুঁজো? যে লাইনে মরণ পর্যন্ত দৌড়াবা, সম্মান পাবা না। জীবনের দুইটা জিনিস ধরে রাখ, দুনিয়া তোর পেছনে ঘুরবে। ডিসি সাহেব লোক পাঠায়, এসপি সাহেব লোক পাঠায়, এমপি মন্ত্রী টেলিফোন করে, হুজুর আমার একটা তারিখ লাগবে। বলছে এবছর খালি নেই, আগামীতে সুযোগ নেই। আপনি যখন দেন, জোহরের পরে, হেলিকপ্টারে, যখন দেন। কই, তোমরা তো অনেক বদনাম শুনো। এতগুলো মানুষ ঢাকার শহরে, এত বদনাম। আমার একটা লোক দাঁড়ায় বলো তো, আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি? একটা প্রমাণ নিয়ে দাঁড়াও। শুধু শুধু বাতাসে শুনতেছো, কন্টাক্ট করি, কন্টাক্ট করি। কন্টাক্ট ছাড়া যদি মাওলায় দেয়, আমার কন্টাক্টের দরকার কি? ধনীকে বানায়, গরিবকে বানায়। তা আল্লাহ ধনী বানাইলে তোমার জলে কেন? একজনে জুমার নামাজ 5 ওয়াক্ত শুদ্ধ মসজিদে পায় মাত্র 7,000, আর একজনে শুধু জুমা পড়ায় 50,000। নাই? তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না? সবকিছুর মূলে সম্মানকে দেয় আল্লাহ। একজনে বলে কণ্ঠ ছাড়া কিছুই নেই। কণ্ঠ তোর বাবায় দিছে, কণ্ঠ কে দিছে? তা আল্লাহ দিলে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন? আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করবা। হ্যাঁ, কেউ যদি কণ্ঠকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে অপব্যবহার করে, তাহলে তাকে ডাকো, বুঝাও।
ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও, গুনার পথে চালায় না। এই যে আমি যুবকদের বুঝাইতেছি, ও যুবক, তোমার ভিতরে প্রতিভা আছে, তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা, এটা তোমার মধ্যে আছে। আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে, সেই বরকত এই বাংলাদেশে আছে। কিন্তু তুমি নিজে জবাই করতেছো নিজের হাত দিয়া, চুরি ছাড়া, ইনডাইরেক্ট। দুই জিনিস ধরে রাখো, মানো আর না মানো বলে গেলাম, চরিত্র আর সুস্থতা। দুই জিনিস ধরে রাখো, চরিত্র আর কি? তোমার সুস্থতা। তুমি চরিত্র ভালো, সব ভালো, কিন্তু অসুস্থ, তোমার কেউ ডাকবে না। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তুমি অসুস্থ। ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা, গোশত 13 ধরনের, হরিণ, উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, বকরি গোশত, মাছ, কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না। ডাক্তার বলছে রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরবি। তাহলে ডাইনিং এ এত মাছ তরকারি রেখে কি লাভ হবে? সুস্থ থাকো, সুস্থ থাকো। সুস্থতা অমূল্য নেয়ামত। আর এই সুস্থতা ধ্বংস হয়ে যায়। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া রহমতের ফিরি একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য, রাতের ঘুম। রাতের ঘুম আল্লাহর দেওয়া ফিরি, তোমার শরীরের মহা ঔষধ। এবার তুমি যে ঘুমাইবা, ঘুম কোন ঘুম? প্রথম রাতের ঘুমও নয়, শেষ রাতের ঘুমও নয়, মধ্যরাতের ঘুম, 10টা থেকে 1টা 2টা, এই টাইম ঘুমাও। তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে। তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছো। আমি হাফিজুর রহমানও রাত্রে ঘুমাইতে পারি না, তবে আল্লাহর কাছে মাপ চাই, আমি তো ওয়াজ মাহফিল করি। তুমি কি করো? তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করো। জানালা আটকানো, দরজা আটকানো, মা দেখে না, বাপ দেখে না, কে দেখেন? তুমি জানো গুনাহ তো আছে, এটা তোমার পরের সাবজেক্ট, কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা, তুমি গুগলে সার্চ দাও, তোমার পার্শ্বের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও, তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও, কি ক্ষতি হয়? চোখের পাওয়ার কমতেছে, কানের পার্স নষ্ট হচ্ছে, কিডনির উপর আক্রমণ, হার্ট দুর্বল হচ্ছে। এই স্ট্রোক করা, মানুষটা সুস্থ হঠাৎ নাই। কি রোগ? স্ট্রোক। এই রোগ তো আগে ছিল না, এই রোগ তো আগে ছিল না। মাথা ব্যথা বেড়ে গেছে। এরপরে যদি তুমি করো গুনার কাজ, তা তোমার যৌবন কই, জীবন কই? তুমি বাঁচবা কতদিন? তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছো। তোমার ভবিষ্যৎ সব অন্ধকার, সবটাই অন্ধকার। তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছো। তুমি মরে যাও, তার ইতিহাস রচিত হবে বাংলার জমিনে। তুমি ডাক্তার হও, আমি বলছি না তুমি আমগো মতো হুজুর হয়ে যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলামিস্ট হও, সাংবাদিক হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, আদর্শবান হও। এক ডাক্তারের লেকচার 42 মিনিট শুনলাম। রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে 42 মিনিট। তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না, আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে। প্রফেসর হও এমন, তোমাকে 10 মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে। শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে। তোমার মধ্যে কি নাই? আছে, আল্লাহ দিছে সব, ধরে রাখো, জবাই করিও না। একটা মোবাইলকে কেন্দ্র করে বলো তো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে।
তোমার জিন্দেগি কি শুধু বেয়াদবির উপরেই স্থির? মানুষের অভিশাপ পাওয়াটাই তোমার জীবনের সফলতা? কি করেছ তুমি? গোটা দুনিয়ার নেতৃত্ব দিবা তুমি। দেশ আমার, জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার, নেতৃত্ব তো আমি দিব, মুসলমান দিবে। মুসলমানের সামনে পৃথিবীর কেউ চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মুসলমান তো ওই জাতি, আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে। যুবক যেদিকে ধাবিত হবে ওদিকে বিজয়ের মালার আওয়াজ চলবে। তোমার মধ্যে কি নাই? কি নাই? তুমি এত দুর্বল হয়ে বসে আছো কেন? সব আছে, কাজে লাগাও। মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, লেখো, গুগলে লেখো, ইউটিউবে লেখো, মানুষ নিয়ে গবেষণা করো। আল্লাহ কেমনে আসমান জমিন বানাইলি? বিধর্মীরা কালেমা পড়ে কেন? ওরা এগুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহর খোঁজ পেয়ে যায়, এরপরে কালেমা বলে। আর তুমি তো কালেমার ঘরের মানুষ। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? তুমি পারো না কেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি মরণীয় আয়াত পড়ছি আজকে, যে আয়াত সবাই জানে। জানেন না? কি পড়ছিলাম মনে আছে? পড়েন তো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই আয়াতটা কখন পড়ে? মানুষের শেষ বিদায়ের আওয়াজ, শেষ বিদায়ের আওয়াজ। আয়াতটা খুব ছোট, খুব পরিচিত, কিন্তু এর ব্যাখ্যা অনেক বিশাল। মনে হয় যেন পুরা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা এর আয়াতের মধ্যে। সময় দিলে দোয়া করলে করব, আর যদি উঠা বসা করেন তো মোনাজাত দিয়ে দেব। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নাই। তুমি তো এক রাত, আমার তো 12 মাস। কতটা চিন্তা নিয়ে বয়ানে বসি। তাবলিগলারা যদি কয় ভাইজানেরা বসেন, এখন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। বসবে? খুব বুঝেন। আওয়ামী লীগলারা যদি বলে আসো আজকে এখানে কথা হবে, বিএমপি আইব? বিএমপি ওলারা ডাকলে আওয়ামী লীগ আসবে? আসবে না। চরমনেওয়ালারা যদি বলে এখানে বসবো, জিকির হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। আমি বৈশা চিন্তা করলাম এই মাঠটা কেমন মাঠ, কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ হাজির। যে আমারে গালি দেয় হেও সিফাগল্লিতে দাঁড়ায় রয়েছে, কি কয় শুনি? নাই? আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, তরিকার লাইনে যারা আছে, এমন একটা লাইনের মানুষ নাই যেখানে নেই। আছে না নেই? চিন্তা করলাম আওয়ামী লীগ ব্যানার টানাইলে বিএমপি থাকে না, বিএমপি ব্যানার টানাইলে আওয়ামী লীগ থাকে না, তাবলিগের ব্যানারে ভিন্ন কেউ যায় না। এটা কেমন ব্যানার? সবাই আসছে। কেন আসছে? টাকা দেওয়া হবে? খানা দেওয়া হবে? বরং টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য। কেন আসছে? এই মানুষগুলোকে সিআইপি সাহেব যদি চান জমা করবেন, তো প্রথমত কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফ্রি। লোক দেখাইতে হবে 5,000 টাকা করে দিব। তারপরও অনেক লোক পাবেন, কিন্তু এই জান্নাতি মানুষ একজনও পাবেন না। কিছু গাঞ্জা করায় বসবে যে 5,000 টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ঠিক না? ভিআইপিদের জন্য ভিআইপি, যারা ভিআইপি না, নন ভিআইপি, এদের জন্য আলাদা। এরপরে ফাঁকে ফাঁকে একটু নাস্তা, নাইলে শেয়ারের বাড়ি। কি
এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগবে নি? এরপরে যদি সিআইপি সাহেব ভয় পায় তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা। কথা হয় না? কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা বেঈমানি আমি বানায় বলি কিছু, অবাস্তব হইলে আমাকে বলবেন। এগুলো লাগবে না? লাগবে। কিন্তু এটা কেমন প্যান্ডেল? একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, কোনো লোভ দেখানো হয়েছে? বসার বিছনাটা কত ভিআইপি। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে। বাস্তব বলেন, সাক্ষী দেন। আপনি মানেন আর না মানেন, সত্য কথার সাক্ষী দেন। এরপরে কে ছোট কে বড়, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে বসে গেছে। যে বসার সিরিয়াল পায় না সে দাঁড়ায় গেছে। কোনো কষ্ট নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, র্যাব, কুত্তা, কিচ্ছু আছে? একটা মানুষের কোনো আওয়াজ নেই, সব চুপ। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তার। একজনে টেলিফোন করেই ফেললো, সে কেটে দিল, আবার কাটলো, আবার আসলো, আবার কেটে দিল। চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে কয়, এই নিয়ে 3 বার কাটলাম, কে তুমি? আমাকে আবার টেলিফোন করলা। যত সব কেটে দিল। যদি কলটা ম্যাডাম দেয় তো আজকে রাত্রে তো খবর আছে। আপনি হাসেন, এখান থেকে শিক্ষার কিছু নাই? যে এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না, সব দলের লোক এখানে, সব লাইনের মানুষ এখানে, বসার বিছনা ভালো না, চুপ করে সব বসে আছে, কোনো আওয়াজ নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই। কেমনে সম্ভব? কারণ কি? কারণ কি? নগদ কিছু দেওয়াও হবে না, বয়ান হবে সব অদৃশ্যের বয়ান, কবর, হাসর, মিজান, ফুলসির। আমগো বয়ান তো এর বাইরে নেই, বুঝেন না? অনেকে তো কয় কবরের বয়ান, হাসরের বয়ান ছাড়া আর কি বয়ান করবে? তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো? কবর, হাসর, জাহান্নাম, জান্নাতের বয়ান ছাড়া কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বলো? কোরআনের মধ্যে কি জাহান্নামের বয়ান নাই? জান্নাতের বয়ান নাই? কথা বলি না, চুপচাপ থাকার চেষ্টা করতেছি। একটা কথার যদি প্রশ্ন করি জবাব দেওয়ার কোনো সাহস ওদের নাই, অন্তরে নিফাকিতে ভরা। আল্লাহ হেদায়াত দান করুন। এটা কেমনে সম্ভব? এর সংক্ষেপ জবাব, ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রহমাতুল্লিল তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব। অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা পড়ে, কয় ভাই তুমি মুসলমান হইলা কেন? কয় দেখলাম একটা গরিব ইমাম, তার অর্ডারে ধনীরাও উঠে আর বয়, রুকু সেজদা, ধনী এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, কোনো আওয়াজ নাই। একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে, সে যখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায়। এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই। এটা দেখে কালেমা পড়েছে। রসুলের আদর্শের কত সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে। পালাবার কোনো সুযোগ নাই।
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون ভয় করো ওই দিন যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে। ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝায় দিবেন, কোনো জুলুম করা হবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। পয়গম্বর বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমান যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। অন্য হাদিস পড়েছি পয়গম্বর বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। আমার অনেক কষ্ট কথা বলতে, এরপর আমি বলছি আমি বলবো, আপনারা দোয়া করেন এবং বসে থাকেন, উঠা বসা করেন, আমি আস্তে মোনাজাত দিয়ে দেব। কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার কি? বড় কঠিন বিষয় রে বাবা। টাকা দিয়া মানুষকে বসায় রাখা যায় না, টাকা দিয়া মানুষকে পক্ষে নেওয়া যায় না, কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মোহাব্বতের পরিচয়, আর মোহাব্বতটা থাকে অন্তরের ভেতরে। অন্তর দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার। আর জোরে বলেন আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন, আল্লাহ বাড়াইতেও পারেন, মোহাব্বত কমায় দিতেও পারেন। কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়া দিছেন। মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে, এজন্য আল্লাহ দায়ী না। মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো, সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো। অফিহা নুঈদুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগতের আলোচনা। এক একটা বিষয়ের আলোচনা বিশাল। আমি শুধু হালকাভাবে টাচ দিয়া কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব। শুধু মিনহা খালাকনাকুম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলেন, এই মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে কয়েকটা মতামত আছে।
যেমন আয়াতে আল্লাহ বললেন আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম, অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার আর এক আয়াতে বলে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি। আসল কোনটা? আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি? আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোঁটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? দ্বিতীয় কথা হলো মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি বাশার তৈরি করব মাটির থেকে। বাশার পয়গম্বর আদম হলেন আবুল বাশার, মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম। আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন, তিনি একা। কয়জন? একজন। তাহলে আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনার সংমিশ্রণে আমি সন্তান দিলাম। প্রতি বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। পরের বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। 40 দিন আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অমুক জায়গা থেকে একটু চিমটি মাটি এনে ওই পানির সাথে মিশ্রণ করে দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি
থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম, আর ওই মাটিকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। আল্লাহ বললেন ফেরেশতা অমুক জায়গা থেকে মাটি আনো। কোন জায়গা? বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও। কোন দিন মরণ হবে, কোথায় হবে, কবর কোথায় হবে কেউ জানেন না। কে জানেন? আল্লাহ। কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা, কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া, লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হাড় আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ পচে যাক, গলে যাক, পুড়ে যাক, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যাক, আগুনে পড়ে যাক, ওই গোড়া তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে। কেউ জানে না। কে জানেন? আল্লাহ। এলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কষ্ট হইতেছে আপনার? ভাইরা আমার, ওই গোড়া কখনো নষ্ট হবে না। তো ওই গোড়া যেখানে লাগবে, মাটির সাথে তো লাগবে। আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতারা। এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত। এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন, কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগির, জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে। কথা ঠিক নেই? ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি? কথা বলেন। এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টির শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই ঘোষণাকার, এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দিবেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা আছে? কে মানে নাই? আল্লাহ যখন বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে করে নাই? আল্লাহ কই ইবলিস করলি না কেন? কয় আমার যুক্তিতে মিলে না।
ইবলিস সিজদা করে না গায়ের জোরে না যুক্তির ব্যানারে? আল্লাহ কয় যুক্তি কি? ইবলিস তো একেবারে মূর্খ না, ফেরেশতাদের ওস্তাদ, জ্ঞানে ভান্ডার। কয় যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম রে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু এখানে কারবার চলতেছে মালিক আর গোলামের, এখানে কোনো যুক্তি চলবে না। ছাত্র শিক্ষক কথা বলবে, আদান প্রদান করবে, এখানে মারাত্মক কোনো যুক্তি চলবে না, এখানে আনুগত্য চলবে। দিলিকান যুক্তি, ফাখরুজ, বের হয়ে যায়। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যা কুরআন মে এ মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। বনি আদম বড় দামি। কেন দামি? এর শক্তি বেশি? কথা বলেন না কেন? মানুষ শ্রেষ্ঠ কেন? শক্তির কারণে? আল্লাহ বলেন তোরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও। এক, এই মাটির মানুষ, তোমাকে আমি মাটির থেকে বানাইছি। যেই মাটি পায়ের নিচে থাকে, উপরে মারলে নিচে যায়। এই পায়ের নিচের মাটি যদিও আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি, তবে সম্মান আমি নিচু রাখি নাই, সম্মান সবার উপরে দিয়েছি। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন এক, এই মাটির মানুষ, যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি, সম্মান নিচে রাখি নাই, সবার উপরে রেখেছি। তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই, যে কারণে অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে ফেরেশতারা, তারাও মানুষের গোলামি করে। ফেরেশতারা আমাদের গোলাম, জিন আমাদের গোলাম, গোটা মাখলুকাত আমাদের গোলামি করে। কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন। কেন দিছেন? ভয় না, আমরা দুর্বল। একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে, এক ফোঁটা দুধ আমি বনি আদমরে দিব না। জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না। পারবে? এরে আল্লাহর বান্দারা, এই যে মাটিতে আপনারা বসে আছেন, নিচে সাপ আছে না? সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে ধর, মানুষ বেঁচে থাকতে পারবে না। জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় এদের ধর, মানুষ বাঁচতে পারবে না। নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা দিবি না, জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে না। বড় লোকেরা তো আগেই পারবে না, ঠিক নেই? পারবে না তো পারবেই না। এখন তো একটু দেখে দেখে জিব্বায় বাড়ি মারে, দেখতেও পারবে না। আর আল্লাহ কেমনে সিস্টেমটা করছেন, দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা।
কথা বলেন না? গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না, নাক টানে ঘুমাবো, না খাইয়া মরে যাব, কপালে ভাত রুটি। জেলেরা যদি বলে মাছ ধরবো না, বড় লোকের কপালে মাছ আছে নাকি? হেরা যাইব সাগরে মাছ ধরতে? হ্যাঁ, বড় কঠিন। গরিবেরা যদি বলে আমরা কাজ কর্ম সব বন্ধ করে দিব, সব বড় লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। এটা আসতে বললেন কেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ऐ अल्लाहर बान्दारा, আল্লাহ মানুষ বানাইছেন শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কত ধন্য তোমার আমার কপাল। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানো দেওয়া হলো, এটা ধরে রাখো। কেমনে ধরে রাখবা? বলে নিজেরে ছোট মনে করো বা অহংকারী ভাব দেখাইবা না, কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে, নরম হওয়া, গরম ভাব মাটির মধ্যে নাই। মাটির সাথে কত গাদ্দারি, কত বেয়াদবি করে না করে না? এই কত দালাল এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে টাকা খায়, আছে না নাই? বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে, ভুয়া দলিল, আসল দলিল নাই। মাটি যদি একটু ধরিয়া ফালায়, কারুনের যেমন ধরছিল, উপায় আসেনি। আমাদের পার্শ্বে শরীয়তপুর জেলা, গত বছর না তার আগের বছর মনে হয়, গ্রাম শুদ্ধা নদীতে নিয়ে গেল, মাটি ধস। এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, একটু যদি বেশি হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, চিন্তা ভয়, জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছেন। আবু বকরের মতো বান্দা, জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি, যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, উম্মত
আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, সারা মুমিনের আমলনামা এক পালায় যদি দেও, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর কান্না করে, বকরির একটা বাচ্চা দিরা কাঁদে আর কয়, এই বকরির বাচ্চা, আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল। কারণ তুই বড় হবি, জবাই করে সবাই খাইয়া ইবাদত করবে, আর আমার বড় ভয়, আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ, ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে? ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আমগো বাহাদুরির চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজও যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না। কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো। বলো বাবা, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন। ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আসো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আসো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওয়ালার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উসসে তু বেজার হে। ও আমার কলিজার যুবক, বাহাদুরি করিও না রে বাবা, অহংকারী করিও না। শ্রেষ্ঠত্ব থেমে যাবে, আর ওই রাস্তায় চলতে পারবা না। আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম,
কতটা চিন্তা করে কথা বলতেছি, কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো। কেউ আমার টুপি পছন্দ করে না, কেউ দাড়ি পছন্দ করে না, কেউ লম্বা জামা পছন্দ করে না, কেউ পীর মুরিদি পছন্দ করে না, কেউ তাবলীগ পছন্দ করে না। কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু সবার ব্যানার একটা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, কালেমা আলাদা তাও এক, দুনিয়াতে এসেছি তাও এক, যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে সবার এক। কয়টা? কয়টা? 3টা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা না, তাও এক। কি? সাদা কালার হবে। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, সব একাকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ। হ্যাঁ, ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে। ওই দিন বাহাদুরি চলবে না, কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কয় প্রশ্ন? 3টা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদেরও সেই একই প্রশ্ন। পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, সব এক। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনের একই প্রশ্ন। 3টা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন? কমন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো, তাবলীগ করো না করো জানার দরকার নাই। আর আমি যে এতক্ষণ বয়ান করলাম, কষ্ট নিয়া কত বিনয়ের সাথে কথা বললাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই 5 কল্লি টুপি মাথায় দেও না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান। ও আল্লাহর বান্দারা, একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মুরিদির লাইনের সন্তান। যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি লম্বা জামা পরলাম, তুমি প্যান্ট শার্ট টাই পরেছো, এই জন্য তুমি জাহান্নামে যাইবা, একবারও কিন্তু যুবক বলি নাই। স্কুলটা ছেড়ে দাও, কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মতো বড় হুজুর হও, একবারও বলি নাই। তো কি বলতে চাই বাবা, সব বয়ানের কথা হলো 2টা। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা? কেমন নবী চিনো না সেই নবী? যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। একজন নেতার নাম কত যে মিছা কয় না? হ্যাঁ, এগো মিথ্যা ছাড়া ঘুম ভাঙ্গে না, ঠিক নি? মিথ্যা কত কথা ছলে বলে কলে কৌশলে, কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা। একটু ভালো কইরা চিন্তা করে নাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ,
একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও, চরিত্র ঠিক রাখিয়া চলিও। ও আল্লাহর বান্দারা, একটু তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মাথায় টুপি, লম্বা দাড়ি, পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররমের বড় খতিব। ও ভাই, আপনি কি করেন? আমি ঢাকা কলেজের ছাত্র। ঠিক নেই? তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা? মোনাজাত তো সবাই দেয়, তোমারও মোনাজাত আছে, পানি নেই কেন চোখে? তোমার কান্না আসে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তুমি হাসবা কেন? গুনার কারণে আবার মাওলায় বুঝি বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। এখনো সময় আছে, তওবা করে নেও। নিজের যতই বড় মনে করো, আসলে মাওলায় বড় না বানাইলে হতে পারবা না। আর মাওলায় যদি বড় বানায়, টাইটেল কামেল পাশ লাগবে না। যেই বান্দা নিজেরে ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে, চরিত্র ভালো রাখবে, আমার মাওলায় ওরে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দিবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? ঢাকা শহরের মায়ের আওয়াজ শুনে, হ্যাঁ, আম্মা জানেরা তো সব ভিআইপি। আল্লাহ ভিআইপি বানাইছে, আর এরাও ক্ষমতা টমতায় বইয়া আরো ভিআইপি হয়ে গেছে। ঠিক নেই? এরে আম্মা জান, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদের সেই সম্মান দিয়েছেন, দুনিয়ার কোন চালাকেও আলাদাভাবে বাড়াইতে পারবে না, সব দরজা বন্ধ। যত পাওয়ার দেওয়া দরকার সম্মানের, সব আমার আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে এগো পাওয়ার থাকবে খুব হাই। জান্নাতের একটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে, 4 জন নারীর জন্য গেট খোলা, কোনো প্রশ্ন নাই, সূর্যের গরম নাই, 4 জন নারীকে জান্নাতের 8 দরওয়াজার দারোয়ানরা ডাকবে না। সে যেই দরজা দিয়ে মনে চায় ঢুকে পড়েন, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে তাসনিমা নাসরিন একজন। হ্যাঁ, এরে পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে বুঝেন, আল্লাহ সন্তান দিছেন, একটা সন্তান আদর্শ মানুষ বানায় যান। কত মা বাবা বিয়া কইরা তাবিজ নেয়, তদবির নেয়, কান্না করে সন্তান পায় না। আর আল্লাহ আপনাকে সন্তান দিছেন, অবহেলায় নষ্ট করিয়েন না। আপনার সন্তান ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শ শিখায় যান। ডাক্তারি করবে, কোরআন পইরা পইরা মা বাবার জন্য হাত উঁচু করে দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। এরে আম্মা জানেরা, আপনারা সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কখনো কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আদর্শ দিয়া যেন অন্ধকার আলোকিত হয়ে যায়। 5 বেলার নামাজ পড়বে, স্কুল কলেজে পড়বে, শিক্ষকের সাথে ভালো আচরণ করবে, কারো সাথে সময় নষ্ট করবে না, মোবাইলের দ্বারা গুনাহ করবে না। আপনারাও তৈরি হয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ 5 বেলার পড়বেন। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি মা কেন পারবেন না বলেন? আল্লাহর কাছে তওবা করে নেন। ও আমার যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পর্দা করে, নামাজ
নামাজ পড়ে মোবাইলে অযথা সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না, আমার আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করবা না। আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় চললে কে বাধা দিত, কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট। ও বাবা, টুপির কারণে মাথা কত গরম, এরপরেও নামাজ ছাড়ি না, টুপি ফালাই না। কত মানুষ দাড়িওয়ালা বলিয়া গালি দেয়, টুপিওয়ালা বলিয়া গালি দেয়, পাগড়ির কারণে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ছি গালি দেয়, এরপরও টুপি ফালাই না, মানুষের সাথে খারাপ আচরণ করি না। কারণ একটাই, আল্লাহর কোরআন পড়ে দেখলাম গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই অন্ধকার কবরে গুনাহগারের জন্য বড় আযাব, ওই কবরে জাহান্নামের আগুন। আজকে বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার যন্ত্রণা। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কই পাবি মশারি রে যুবক? ফ্যানের বাতাস চালায় ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না রে বাবা। পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো কাউকে ডাকার দরকার নাই। মনে মনে আল্লাহকে বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, হাত দ্বারা কত গুনাহ, চোখের দ্বারা, জবানের দ্বারা গুনাহ। আজকে থেকে তওবা করলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকায় চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গভীর রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখি কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয়োজনকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ।